রামনগরের অমৃতবার শ্যামা সেবক সংঘ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী দীপক সার। অমৃতবার শ্যামা সেবক সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনার আয়োজন করেছিল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার বাদলপুর পঞ্চায়েতের অমৃতবার শ্যামপুকুর পার্ক কালী মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনার শেষ রজনীতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এই সংস্থা ৪৭ বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে ৪৭তম বছরে পদার্পণ করল। এই সংস্থা কেবলমাত্র মাতৃ আরাধনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সমাজসেবামূলক কাজের আয়োজন করে থাকেন। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বিশেষ বার্তা দিলেন। অমৃতবার সেবা শ্যামা সেবক সংঘের সমাপ্তি দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, যাত্রা অনুষ্ঠান থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিদি নাম্বার 1 কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছে। আমি কমিটির সম্পাদক, সভাপতি, কর্মকর্তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। আমি মায়ের কাছে প্রার্থনা করব, মায়ের আগমনে এলাকায় শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্যর মধ্যে ভরে উঠুক, এলাকার মানুষ শান্তিতে থাকুক, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা। বর্তমান সমাজে যুব সমাজ সময়টা মোবাইলেই কাটান, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য রামনগর বিধানসভা সহ জেলার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা, যাতে তারা যাতে মোবাইল ব্যবহার কম করেন তাদের দিকে লক্ষ্য রেখে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। তাই আগামী দিনে তারা যাতে এই ধরনের উদ্যোগ নেয়, সেটা আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমাদের বাংলা সাংস্কৃতিক জায়গা, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে এবং যাতে আমাদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন যাতে আরো অটুট থাকে। আমাদের রামনগর বিধানসভা একটি সাংস্কৃতিক জায়গা, আমরা বিভিন্ন ধর্মের মানুষের অনুষ্ঠানে আমরা সামিল হই। সেই ইসলাম ধর্মের মানুষের অনুষ্ঠানে, ঈদের অনুষ্ঠানে আমরা সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করি, মুহরমের সময়ও আমরা শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা শুভেচ্ছা বিনিময় করি। আবার একদিকে দেখবেন দুর্গাপুজো, কালী পুজোয় তারাও আমাদের কমিটির কেউ সভাপতি আছেন, কেউ সম্পাদক আছেন, আমরাও তাদের উৎসবে সামিল হই। আমাদের মধ্যে ভেদাভেদ নেই, ধর্ম আমাদের ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন, একে অপরের পরিপূরক হয়ে। আমাদের ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, 145 কোটি মানুষ বসবাস করেন। আমরা ভারতবাসী হিসাবে আমরা বিশ্ববাসীর কাছে গর্ব অনুভব করি। তাই আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সংস্কৃতিকে সবাইকে অটুট রাখতে হবে। সংস্থার সূত্রে জানা যায়, এই দিন কুইজ প্রতিযোগিতা, দিদি নাম্বার 1 প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হলো। এই দিন প্রত্যেক প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হলো। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান সহ সংস্থার সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। অমৃতবার শ্যামা সেবক সংঘ আমরা শ্যামা মায়ের আরাধনা প্রত্যেক বছরই করি। প্রায় 47 বছরটা হলে 47 বছরে পদার্পণ করলো আমাদের পুজো। আমি এই কমিটির সহসভাপতি দেবাশিস বেরা। আমাদের অনেকে রয়েছে এই পূজা কমিটির যারা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটা চালায়। আজকে এই মেলাটা সপ্তম দিনে পরিণত হলো, সপ্তম দিন হলো। 7 দিন ধরে চলছে এই মেলা। বিভিন্ন কর্মসূচি ছিল। প্রথম দিন আমরা মায়ের আরাধনা করেছি, পরের দিন আমরা কয়েকশো মানুষকে খিচুড়ি প্রসাদ খাইয়েছি। তারপরের দিন 22শে অক্টোবর আমাদের এখানে সকাল 10টা থেকে মেডিকেল ক্যাম্প ছিল। বহু মানুষ ফ্রিতে চিকিৎসা করার সুযোগ পেয়েছেন এখানে।
তাদের তার পড়াশোনা না সঙ্গে আমাদের প্রত্যেক দিন বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে, কুইজ থেকে শুরু করে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে আমাদের দিদি নাম্বার 1 মানে সর্বজয়া প্রতিযোগিতা, বসে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রত্যেক দিনই থাকে। এবং আমাদের 23 তারিখ 24 তারিখ আমাদের 22, 23, 24 3 দিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান ছিল। তারপরে আমরা 25 এবং 26 তারিখ উড়িষ্যা থেকে সাই সম্রাট অপেরা কর্তৃক নিবেদিত যাত্রা অনুষ্ঠান আছে। আজকে আমাদের এই মেলার শেষ দিন। সকলে এই মেলায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আন্তরিকভাবে এখানকার মানুষজন আমাদের মেলা কমিটিকে সহযোগিতা করে এবং যারা জ্ঞানী গুণীজন আমাদের আহ্বানে তারা এই মেলায় উপস্থিত হন এবং আমাদের সাথে সহযোগিতা করেন। তাই সকলকেই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম দেবাশিস বেরা, আমি এই পূজা কমিটির সহসভাপতি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।